এর আগেও আমাদের 25% ডিএর অ্যানাউন্সমেন্ট হয়েছিল, কিন্তু মাননীয়া দেননি। উনি সরকারি কর্মচারীদের কথা কখনো ভাবেন। উনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন উনি বলেছিলেন যে যারা ডিএ দিতে পারে না, সরকারি কর্মচারীদের নিয়ে যাদের চিন্তাভাবনা নেই, তাদের সরকারে থাকবার কোনো অধিকার নেই। তাদের যোগ্য, সেই কথার যোগ্য জবাব আমরা দিয়েছি। আশা করব 26-এ ইলেকশন রয়েছে, সেই কথা মাথায় রেখে উনি সরকারি কর্মচারীদের কথা চিন্তা করবেন। কেন সরকারি কর্মচারীরা তারা যেমন মন্ত্রী, কিন্তু একই দিকে যারা পেনশনার তারা কিন্তু এই আমাদের যে সামান্য তারা ডিআর পান, তার উপরেই কিন্তু তাদের অনেকখানি খরচা, বিভিন্ন মেডিকেলের খরচা বলুন, যাবতীয় তারা বেতন যখন অনেকখানি কমে যায় তখন তারা ভীষণ অসুবিধার মধ্যে পড়ে যায়। আমরা জানি চিকিৎসা পরিষেবা আমাদের বাংলায় একদম ভালো না। হ্যাঁ, তাদের চিকিৎসা করাতে গেলে তাদের বেঁচে থাকার যে উপাদানটা, একটা বয়সে বেঁচে থাকার প্রধান উপাদান হচ্ছে মেডিসিন। তো সেই মেডিসিনটাই যখন আমাদের স্বাস্থ্য পরিষেবা ভালো না, তাদের কর্মচারীদের ডিএ নেই, তো তারা কিভাবে বাঁচবে? আশা করি উনি এই কথাটা মাথায় রাখবেন, 26-এ ভোটের কথা চিন্তা করে। তিনি বলেছিলেন যে ডিএ মৌলিক অধিকার নয়। হ্যাঁ, না সেটা তো আমরা তার গালে সপাটে চড় মেরেছি, এর আগেও মেরেছি, এবারও মেরেছি। মাননীয়া উনি সুপ্রিম কোর্টে যে যা না করতে পেরেছেন আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ সেটা করে দেখিয়েছে, এবং আগামী দিনেও উনি যদি নমনীয় না হন সরকারি কর্মচারীদের কাছে, রাস্তার জোরদার আন্দোলন, নবান্ন অভিযান আমরা করব, এবং নবান্নের সামনে অবস্থান করে ওনাকে যদি ধুলোয় মিশিয়ে দেওয়া যায় সে কাজটা আমরা করে দেখাবো।